ফুচকা একটি খুব জনপ্রিয় স্ট্রিট ফুড। আর ফুচকা ভালো লাগে না এরকম খুব কম মানুষই আছেন। তাই একদম খুব সহজভাবে এই ফুচকার রেসিপিটা আমি আজ করে দেখাবো। আর এই একটা ভিডিওতে আপনারা ফুচকার পুরো রেসিপিটা পেয়ে যাচ্ছেন। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অনেকেই আছেন ফুচকা অনেক পছন্দ করেন, অথচ হাইজিন রিলেটেড সমস্যার কারণে বাইরের ফুচকা খেতে চান না। আর তাদের জন্যই এটা একটা পারফেক্ট রেসিপি হতে যাচ্ছে। ফুচকা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে নিয়েছি 1 কাপ সুজি। আমি এই সুজিটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার এই সুজিটা আমি এর ভিতর নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা আর 1 কাপ সুজির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। সব কিছু এবার ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার তেলের সাথে ময়দা ও সুজি এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব। মাখানোটা এমন হতে হবে যাতে এইভাবে মুঠ করলে দলা হবে, আবার হাত দিয়ে চাপ দিলে দলা ছেড়ে যাবে। এবার এর ভিতর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। 1 কাপ ময়দা আর 1 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম। আমার এখানে 1.25 কাপের মতো লেগেছে। আপনাদের হয়তো একটু কম বা বেশি লাগতে পারে। এবার এই ডোটা আমি এইরকম একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলে চলবে। 1 ঘন্টা পর ডোটা আমি এইরকম একটা প্লেটে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে টেনে টেনে মথে নেব। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ লবণ দিলে ফুচকা ফুলবে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর ফুচকা নরম হয়ে চুপসে যাবে। আজ আমি তাল মাখনা ব্যবহার না করে ফুচকা বানিয়ে দেখাবো, কারণ তাল মাখনা ফুচকার স্বাদের কোনো হেরফের করে না। এবার ডোটা একটা রুটি বানানোর পিঁড়ির উপর নিয়ে এইভাবে লম্বা একটা দড়ির মতো করে নেব। তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিগুলো প্লেটে নিয়ে তারপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে লেচিগুলো ড্রাই হয়ে না যায়। এবার একটা লেচি দিয়ে ছোট একটা রুটির মতো করে বানিয়ে নিতে হবে। রুটি বানানো হয়ে গেলে তারপর রুটিটা মাঝখান বরাবর এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর আবারও রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার এই রকম একটা ঢাকনা দিয়ে ফুচকা শেপ করে কেটে নেব। আপনারা চাইলে ফুচকা কাটার দিয়েও এই ফুচকা কেটে নিতে পারবেন। এবার চারদিক থেকে রুটির অবশিষ্ট অংশগুলো তুলে নেব। ফুচকা বানিয়ে সাথে সাথে ভাজা যাবে না। বানানোর সাথে সাথে ভেজে নিলে ফুচকা সুন্দরভাবে ফুলে উঠবে না। তাই এখন একটা ট্রের উপর এইরকম প্লাস্টিকের র্যাপিং পেপার বিছিয়ে নিয়ে তার উপর ফুচকাগুলো একটু ফাঁকা ফাঁকা করে রেখে দেব। তারপর বাড়তি র্যাপিং পেপার দিয়ে ফুচকাগুলো এইভাবে ঢেকে রাখবো, যাতে ফুচকাগুলো উপর থেকে ড্রাই হয়ে না যায়। এইভাবে সবগুলো ফুচকা আমি বানিয়ে নেব। এখানে আমি কিছু ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে দেখুন ডাবলিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে। ভেজানোর আগে ডাবলিগুলো এই রকম ছিল, আর সারা রাত ভিজিয়ে রাখার পর এই রকম দেখাচ্ছে। এবার এর ভিতর 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ দিয়ে ডাবলি বুটগুলো সিদ্ধ করে নেব। ফিরে আসছি বুটগুলো সিদ্ধ করে নেওয়ার পর। ডাবলি বুটগুলো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এই খোসাগুলো আমি ডাবলি বুট থেকে আলাদা করে নিয়েছি। এগুলো আমি ফেলে দেব, কারণ এই খোসাগুলো যদি এর ভিতরে থাকে তাহলে ফুচকা খেতে ভালো লাগে না। এবার ফুচকার ভিতরের পুর বা মশলাটা বানানোর জন্য এর ভিতর প্রথমে অ্যাড করব গোল গোল করে কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ, অ্যাড করব পেঁয়াজ কুচি, চাট মশলা দিচ্ছি 1 টেবিল চামচের মতো হবে,
ভাজা জিরার গুঁড়া দেব 1 চা চামচ, দেব স্বাদ মতো লবণ, অ্যাড করব ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতর অ্যাড করব হাফ ম্যাশ করে নেওয়া 2টা বয়েল পটেটো। সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নেব। ফুচকার ভিতরের মশলাটা আমার রেডি। এবার চলে যাব তেঁতুলের টক বা ফুচকার টক পানিটা তৈরি করতে। এর জন্য এখানে নিয়েছি অল্প একটু পাকা তেঁতুল। এবার তেঁতুলটাকে নরম করার জন্য কুসুম গরম পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখবো 10 মিনিট। এরই মধ্যে তেঁতুলটা নরম হয়ে এলে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে তেঁতুলের রস বা কাঠটাকে বের করে নেব। এবার এইরকম একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলের যে খোসা বা বিচি থাকে সেটা আলাদা করে নিচ্ছি। এবার আরও একটু পানি দিয়ে পাতলা করে নিয়ে এর ভিতর অ্যাড করব 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অ্যাড করব চিলি ফ্লেক্স, অ্যাড করব স্বাদ মতো লবণ, অ্যাড করব চিনি, দিয়ে দেব কিছুটা লেবুর রস এবং আরও অ্যাড করব বিট লবণ। সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার তেঁতুলের টক বা ফুচকার টক পানি। এবার ফুচকাগুলো ভেজে নেওয়ার পালা। আর ভাজার ক্ষেত্রে প্রধান যে শর্ত, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, অনেকটা ধোয়া ওঠা গরম। তা না হলে কিন্তু ফুচকা সুন্দরভাবে ফুলবে না। মিডিয়াম হাই আছে তেলটাকে আমি গরম করে নিয়েছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি সবগুলো ফুচকা এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা ফুচকা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ফুচকা কতটা ক্রিস্পি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সব কিছু রেডি। এখন আমি চলে যাব ফুচকার ভিতরের মশলাটা ভরে নেওয়ার জন্য। এবার আমি ফুচকার মাঝখানটায় একটু ভেঙে নিয়ে তারপর প্রত্যেকটা ফুচকার ভিতর একটু একটু করে বানিয়ে রাখা মশলাটা ভরে নেব। অনেকেই হয়তো বলতে পারেন এত কিছু করে ঘরে ফুচকা বানানোর কি দরকার, কিন্তু আমার বিশ্বাস একবার যদি ঘরে এইভাবে ফুচকা বানিয়ে খান তাহলে বাইরে থেকে ফুচকা কিনে খেতে আর মন চাইবে না। ফুচকার ভিতরের মশলাটা ভরে নেওয়ার পর এবার এর উপর ছড়িয়ে দেব কুচি করে রাখা কিছুটা শসা, ছড়িয়ে দেব পেঁয়াজের কুচি, দেব কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি, একদম শেষের দিকে দেব গ্রেট করে সিদ্ধ ডিম। সব কিছু দেওয়া শেষ। এখন প্রত্যেকটার ভেতর তেঁতুলের টক পানি দিয়ে দিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ভীষণ মজার ফুচকা। তো তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যসম্মত উপায়ে হোমমেড ফুচকা। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।